রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে ছিলেন স্বামীর চেয়ে 15 বছর বড়। যখন বিয়ে হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 40। প্রশ্ন হচ্ছে, বয়সের এত ব্যবধান থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেন তার বিয়ে হয়েছিল? এই বিবাহের পেছনে নেপথ্য ঘটনা কি ছিল? কি কারণে একজন 25 বছর বয়সী সুদর্শন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেয়ে 15 বছর বড় একজন নারীকে বিয়ে করলেন? এই প্রশ্নগুলো কি কখনো আপনার মনে উকি দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দায়িত্ব পাওয়ার 15 বছর আগের কথা। তিনি তখন 25 বছর বয়সী টকবকে যুবক। গোটা মক্কায় তিনি তার বিশ্বস্ততা, আমানতদারিতা, পরোপকারিতার জন্য আল আমিন অর্থাৎ বিশ্বাসী নামে পরিচিত। তাছাড়া এই অল্প বয়সেই তিনি নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রমাণ করেছিলেন। কখনো চাচা আবু তালিবের সাথে, আবার কখনো একাকী সুদূর সিরিয়া সহ বিভিন্ন জায়গায় তিনি বেশ কয়েকবার বাণিজ্য পরিচালনা করেছিলেন এবং প্রতিটি বাণিজ্য যাত্রায় বেশ লাভবান হয়েছিলেন। মুহাম্মদের কাছ থেকে পণ্য কিনলে ঠকতে হবে না, এরকম একটা বিশ্বাস প্রতিটি মানুষের মধ্যে ছিল। আর এই বিশ্বাসটাই ছিল তার ব্যবসায় সফল হওয়ার সবচেয়ে বড় কারণ। এবার আসি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসঙ্গে। খাদিজা ছিলেন মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী। তার ব্যাপারে বলা হয়ে থাকে যে মক্কা থেকে যখন কোনো বাণিজ্য কাফেলা বের হতো তখন সেই কাফেলায় সারা মক্কাবাসীর যে পরিমাণ মালামাল থাকতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একারই থাকতো তার সমপরিমাণ মালামাল। বুঝতেই পারছেন তিনি কতটা ধনী ছিলেন। কিন্তু এত ধন সম্পদ থাকা সত্ত্বেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ছিলেন স্বামীবিহীন। ইতিপূর্বে 2 বার তার বিয়ে হয়েছিল এবং 2 জন স্বামী অতি অল্প বয়সে মারা গিয়েছিলেন। এরপরেও আরো অনেক বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব প্রস্তাব ফিরিয়ে দেন। এদিকে সময় তো আর কারোর জন্য বসে থাকে না, ক্রমেই বয়স বাড়তে থাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বয়স যখন 40 ছুঁই তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ভাবলেন তিনি সিরিয়ায় একটি বাণিজ্য কাফেলা পাঠাবেন। সেই কাফেলার দায়িত্ব তিনি দিবেন খুব বিশ্বস্ত কোনো ব্যক্তির উপর। মক্কার অপরাপর বাসিন্দাদের মতো খাদিজাও জানতেন মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন বিশ্বস্ত যুবক বসবাস করেন। তিনি লোক মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বাণিজ্য পরিচালনার জন্য প্রস্তাব পাঠালেন। সেই প্রস্তাবে তিনি বললেন, আপনি যদি আমার বাণিজ্য কাফেলার দায়িত্ব নেন তাহলে আপনাকে অন্যদের তুলনায় আমি দ্বিগুণ পরিমাণ মুনাফা দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি মনে এই দায়িত্ব গ্রহণ করেন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার মালামাল নিয়ে মক্কা থেকে সিরিয়ায় গেলেন এবং সেগুলো সিরিয়ার বাজারে বিক্রি করলেন। অতঃপর সেই অর্থ দিয়ে তিনি সিরিয়ার বাজার থেকে কিছু মালামাল কিনলেন এবং সেগুলো আবার মক্কার বাজারে এনে বিক্রি করলেন। বাণিজ্য শেষে দেখা গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে টাকা বিনিয়োগ করেছিলেন লাভ হয়েছে তার প্রায় দ্বিগুণ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ভৃত্য যার নাম ছিল মায়সারা, তিনি এই বাণিজ্য যাত্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়েছিলেন। তিনি বাড়ি ফিরে খাদিজাকে এই সুসংবাদ দান করেন। একই সাথে মায়সারা বাণিজ্য যাত্রায় ঘটে যাওয়া 2টি ঘটনা উল্লেখ করেন, যা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে হতবাক হয়ে পড়েন। প্রথম ঘটনাটি ঘটেছিল সিরিয়ায় যাওয়ার পথে। যাত্রাপথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। ওই গাছটি ছিল একটা গির্জার খুব নিকটে। কিছুক্ষণ পর ওই গির্জা থেকে একজন পাদ্রী বের হয়ে আসেন এবং মায়সারাকে জিজ্ঞেস করেন, গাছের নিচে বিশ্রামরত যুবকটি কে? মায়সারা বলেন, তিনি মক্কার কোরাইশ বংশের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পাদ্রীটি কিছুক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যবেক্ষণ করে বলেন, তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। দ্বিতীয় ঘটনাটি ঘটে সিরিয়া থেকে মক্কায় ফিরে আসার পথে। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটে চড়ে উত্তপ্ত মরুভূমি অতিক্রম করছিলেন। পিছু পিছু আরেকটি ওটে করে আসছিলেন মায়সারা। এ সময় মায়সারা বিস্ময় ভরা চোখে দেখতে পান এই উত্তপ্ত মরুভূমিতে আকাশের একখণ্ড মেঘ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিয়ে তার সাথে সাথে এগিয়ে চলছে। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, অন্যদিকে তার ব্যবসায়িক দক্ষতা, আর সর্বোপরি মায়সারার এই অভিজ্ঞতাগুলো শোনার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রীতিমতো মোহিত হয়ে পড়েন। তিনি এতটাই মুগ্ধ হন যে বহু বছর ধরে বিয়ে না করার যে জেদ নিয়ে তিনি বসেছিলেন সেই জেদ থেকে তিনি বেরিয়ে আসেন এবং যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতে ব্যাকুল হয়ে ওঠেন।
অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা